এরপর দ্বিতীয় যে কথা, সেই কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতেন, এখন রজব মাস চলে না, আজকে রজব মাসের 23 তারিখ, কয় তারিখ? আজকে রজব মাসের 23 তারিখ। এই রজব মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একেবারে বছরে 12টা মাস না, এই 12টা মাসের মধ্যে রজব মাস আল্লাহ তাআলার কাছে খুব একটা ইম্পর্টেন্ট একটা কি মাস, খুব একটা গুরুত্বপূর্ণ মাস। 4টা মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হলো কি, একটা রজব মাস। এই মাস যখন আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কি করতেন? নফল ইবাদত করতেন। আর আল্লাহ তাআলার কাছে কি করতেন? দোয়া করতেন। কি দোয়া করতেন? যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বলতেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান বরকতময় এগুলো কি করেন? আমাদেরকে দান করেন এবং আমাদেরকে ওয়াবাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আমিন। তো এই দোয়া যখন করতেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন। তো সামনে তো আমাদের রমজান মাস আসতেছে, তো এই রজব মাস, এরপর শাবান, এরপর রমাদান। তো এই রজব মাসে আমাদের অনেক আমল আছে, ভালো ভালো কাজ আছে। রজব মাস যখন আসতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন। নফল ইবাদতের ভিতর কি করতেন? তিনি নামাজ আদায় করতেন, নফল সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। তো আমাদের কি এই আমলগুলো করা লাগবে কি লাগবে না? তো এই জন্য আমাদের কি করা? নফল সিয়াম পালন করা, নফল ইবাদত বেশি বেশি করা। তো এখন বলবেন হুজুর আমরা তো ফরজই পড়ি না, আবার নফল কেমনে পড়ব? আমরা তো ফরজই পড়ি না, আবার নফল কেমনে পড়ি? আমরা যেটা উচিত এর একটু পড়ি না, আবার নফল কেমনে পড়ব? যেটা উচিত এর একটু পড়ি না। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, দেখেন আমরা প্রত্যেকেই মরণশীল, আমরা প্রত্যেকেই মরবো, প্রত্যেকেই আমরা কি করব? আমাদের জীবন চলে যাবে, আমরা একদিন কি হব? মৃত হব। তো এই জন্য আমাদের একটু খেয়াল থাকার দরকার যে আসলে আল্লাহ তাআলা এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার জন্য বানাইছে। এটা অল্প একটা সময়ের জন্য। এই সময়টা আমাদের খুব একটা কি গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা জিন্দেগি দিছে আল্লাহ তাআলা বন্দেগী করার জন্য। জিন্দেগি কিসের জন্য দিছে বলেন? বন্দেগী করার জন্য। এখন যদি আমরা বন্দেগী না করি তাহলে এই জিন্দেগির কোনো লাভ আছে বলেন? আছে কোনো লাভ? কোনো লাভ নাই। তো এই জন্য আমাদের জিন্দেগিটাকে কি করতে হবে? বন্দেগীতে কাটায় দিতে হবে। যদি আমরা বন্দেগীতে কাটায় নিতে পারি তাহলে দেখবেন এই জিন্দেগি আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘরে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আশার বসার শোনার তৌফিক যে রব্বে কারিম রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মালিকের দরবারে সবাই অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায়, যেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলার একটা দুনিয়ার মজলিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মজলিসে বসার মতো তৌফিক দান করলেন। তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু করেন। তো সেই মালিক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিলেন, সেই কিতাবের নাম কি বলেন তো? সেই কিতাবের নাম হলো আল কুরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 114টি সূরা দিলেন, 6666টি আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। প্রত্যেকটা আয়াতের ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আবার দুঃসংবাদও দিয়েছেন। অতএব আমাদের উচিত হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনেই আমাদেরকে কোরআন থেকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। তো যদি আমরা কোরআন থেকে শিক্ষা অর্জন করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে একটা কি শান্তি চলে আসবে। তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোরআনটা দিলেন, এই কোরআনের যা কিছু আছে সবকিছুই আমাদেরকে কি করতে হবে? পালন করতে। বাণিজ্য, অন্য কাজ, এটা যেন তোমাদেরকে নামাজ কায়েমের ক্ষেত্রে বাধা না হয়, ভালো কাজের ক্ষেত্রে যেন বাধা না হয়। এই কথাটা কার বলেন তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। সেই কথাগুলো আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বললেন। কারণ যখন আমরা নামাজ পড়তে আসি তখন কিন্তু আমাদের অনেক কাজ নষ্ট হয়, হয় কি হয় না? ওদিকে দেখেন জোহরের আজান দিছে, কিন্তু আপনি কাজে আছেন। একজনের জমি ফসলে কাজে ব্যস্ত আছেন, সেখানে কাজ করতেছেন, কিন্তু আজান দিচ্ছে। অন্য জায়গায় আপনি অফিস আদালতে আছেন, কিন্তু আজান দিয়ে দিছে। অন্য জায়গায় কাজ করতেছেন, সেখানেও কি আজান দিয়ে দিছে। এখন আপনার করণীয় কি? এখন আপনার আমার করণীয় কি? এখন আপনার আমার করণীয় হলো যে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি করা? আনুগত্য করা। সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাজকে আমাদের কি করতে হবে বলেন? প্রাধান্য দিতে হবে। আজকে আমরা এগুলো কি করি বলেন? করি? আজকে যদি আজানের সময় হয়ে যায়, আজান দেয়, তাহলে একটু পরে নামাজ আদায় করি। কি করি? একটু পরে নামাজ আদায় করি। একটু পরে বললে তো সমস্যা নাই, পরে পড়ি। বা কেউ যদি অন্য কোনো কাজে যায় বা ক্ষেত খামারে যায়, তাহলে তার উচিত, তার কাজ হলো যে এই কাজটা শেষ করে এরপর নামাজ পড়বো। তো দেখা যায় যে এমন করতে 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 এক সময় দেখা যায় নামাজের একেবারে কি ওয়াক্তই শেষ হয়ে যায়। ওক্ত যাওয়ার পর এরপর কি করে? আসরের সময় নামাজ আদায় করে। তো এই জন্য আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাজকে প্রাধান্য দিতে হবে, আগে ইবাদতকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে আগে প্রাধান্য দেওয়া লাগবে। আচ্ছা বলেন, নামাজ এটা কার হুকুম? কথা বলেন জোরে, নামাজ কার হুকুম? তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আগে না দুনিয়ার কাজ আগে বলেন? তো এই জন্য আমরা সবাই বিশ্বাস করি মনে মনে, আমরা সবাই বিশ্বাস করি মুখে মুখে, কিন্তু আমাদের কাজে পরিণত হতে কি সমস্যা হয়। তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখনই ডাক দিবেন, যখনই কি মসজিদে আজান হবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বড়, তার থেকে আর বড় কেহ নাই, এই কথাটা যখন মুয়াজ্জিন বলে, তো সঙ্গে সঙ্গে আপনার যত কাজেই থাকুক না কেন, যদি ওই কাজকে রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কদমে যদি আইসা সিজদা দিতে পারেন, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সেই কিয়ামতের ময়দানে মানুষ ছোটাছুটি করবে যে কোন সময় একটু পানি পাওয়া যায় কিনা,
পানির জন্য ছোটাছুটি করবে, ছায়ার জন্য ছোটাছুটি করবে, যে কোথায় ছায়া পাওয়া যায়, কোথায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ছায়া আছে, কিন্তু কোথাও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 60টা শ্রেণী মানুষকে কি করবে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। তো এক শ্রেণীর লোক হলো যে যারা কি করবে, এই মসজিদ ঘর যাদের সাথে কি করবে, লেগে থাকবে একেবারে, যে এমন একটা অবস্থা মসজিদের মায়া মোহাব্বত সে ভুলতে পারবে না। মসজিদ আবাদ করবে, মসজিদের মায়া, মসজিদের এত ভালোবাসা তার হৃদয়ের ভিতর গেঁথে থাকবে যে মসজিদে না আসলে তার ভালোই লাগবে না, এমন একটা অবস্থা থাকবে। তো এমন একটা অবস্থা যার হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কি করবে, আরশের নিচে ছায়া দান করবে।